আজ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন। বাসার সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি একদমই খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলছি। আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার মনটা কি খারাপ নাকি অন্য কোনো ব্যাপার, আমাকে খুলে বলো। আমি তখন বললাম, কিছু না, আমার কিছু হয়নি, তুমি রেস্টে নাও, আমি একটু পরে আসতেছি। তো তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম, তখন আমার পায়ে ব্যথা ছিল, তাই একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম। সেটা আমার হাজবেন্ডের চোখে পড়ে। আমার স্বামী আমাকে সাথে সাথে ডেকে বলে, কি ব্যাপার, কি হয়েছে? আমি তখন বললাম, কিছু হয়নি, একটু ব্যথা পেয়েছি। তখন আমার স্বামী বলল, আচ্ছা ঠিক আছে, আমি ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নেই। ঘুম থেকে উঠে আমরা দুজনে মিলে কোথাও বাইরে ঘুরতে যাব, এই বলে আমার স্বামী রুমে চলে যায়। ৩-৪ ঘন্টা পর আমার স্বামী ঘুম থেকে উঠে বলে, তুমি রেডি হও, নীল একটা শাড়ি পরো, সুন্দর করে সাজবা আর সুন্দর সুন্দর গহনা পরবা। আমি একটু হেসেই উত্তর দিলাম, বললাম, এত কিছু আমি কোথায় পাবো? আমার তো হাতে গোনা ২-৩টা শাড়ি আর ২-৩টা বাড়িতে পরা সালোয়ার কামিজ আছে। আমার স্বামী তখন চেঁচিয়ে বলল, মজা করো না আমার সাথে, যেটা বলেছি সেটা করো। আমিও তখন বললাম, কেন মজা করতে যাব তোমার সাথে? যা সত্যি তাই বলেছি, আমার এর থেকে আর বেশি কিছু নেই। তখন আমার স্বামী বলে, আমি তো ৫-৬ মাস পর পর তোমার জন্য আমার মায়ের কাছে টাকা পাঠাই, প্রতি মাসে এক্সট্রা করে ২,০০০ টাকা দেই তোমার জন্য মায়ের কাছে। এই তো গত ২ মাস আগে ১,০০,০০০ টাকা পাঠিয়েছি তোমার সোনার গহনা বানানোর জন্য। এসব কোথায় গেল? তখন আমি বিরক্ত হয়ে বললাম, এইসব আমার কিছুই নেই, আমি কোথাও যেতে পারবো না। তখন আমার স্বামী বলল, ফোন দিলে তো সবই বলতা যে আমার সবকিছু আছে, তাহলে এখন সব কোথায় গেল? স্বামীর সাথে উঁচু গলায় কথা বললেও একটা সময় নিজের কান্না ধরে রাখতে পারলাম না। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মা এসব আমাকে কোনো কিছুই দেয়নি। পাশের রুমে তোমার মা আছে, চাইলে তুমি তোমার মাকে ডেকে জিজ্ঞাসা করতে পারো। এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল। মুহূর্তে আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো। এসে আমার শাশুড়ি জোর গলায় বলা শুরু করলো, কি রে বাবা, কি হয়েছে? তুই না ঘুমাচ্ছিলি? ও কি তোকে ডিস্টার্ব করছে? কোনো ঝামেলা করতেছে? আমাকে বল। আমার স্বামী উল্টো তার মাকে জিজ্ঞাসা করলো, আমার বউয়ের শাড়ি কই, গয়না কই, ওকে যে এত জিনিস দিলাম এগুলা কোথায় গেছে? ওর কোনো জামা কাপড় নেই কেন? আজকে আমি এতদিন পর ওর সাথে ঘুরতে যেতে চেয়েছিলাম, বাড়িতে এসে দেখি ওর গায়ে নোংরা একটা কাপড়। মুহূর্তেই আমার শাশুড়ি চুপ হয়ে গেল, তার মুখ থেকে একটা কথাও বের হলো না। তখন আমার স্বামী বলে, কি ব্যাপার, কি হয়েছে মা, কথা বলছো না কেন, উত্তর দাও। তখন আমি এক প্রকার বলে উঠলাম, তোমার মা কি উত্তর দেবে? আমি বলতেছি, তুমি একটু শোনো। তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, যা বলার মতো না। কাজে যদি একটু ভুল হতো, তোমার মা আর তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো। ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ, ও আমার থেকে ছোট, কিন্তু ওর সাহস হয় কিভাবে ও আমার গায়ে হাত তুলে? আর বাকি রইল গহনা আর শাড়ির কথা। গত মাসে তুমি যে টাকাটা পাঠিয়েছিলে, তোমার বোন ওই টাকা দিয়ে আইফোন কিনেছে। পারলে জিজ্ঞাসা করে দেখো, ও তো সামনেই আছে। প্রতিটা ঈদ আসলেই ওই যে বাসা বাড়িতে যেসব কাপড় চোপড় নিয়ে মহিলারা আসে, ২০০-৪০০ টাকা, সেই কাপড় আমাকে কিনে দিত। এত এত টাকা তুমি যখন পাঠাতে, তোমার বোন বলতো আমার ভাই এত টাকা পাঠিয়েছে, তোমার মা বলতো আমার ছেলে এত টাকা পাঠিয়েছে, তোকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো? পারলে তাদের কাছ থেকে একটু শুনে নাও, তারা তো তোমার সামনেই আছে। তারপর তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে, আমি পা কেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি? তাহলে শোনো, গত পরশুদিন আমি রান্না করতেছিলাম, রান্নায় একটু লবণ কম হয়েছিল, সেজন্য তোমার মা গরম কড়াই আমার পায়ের মধ্যে ফেলে দেয়। আর তুমি জানতে চেয়েছিলে না কেন তোমার সাথে আমি কথা বলি না? আসলে তোমার মা আর তোমার বোন তোমার সাথে আমাকে কথা বলতেই দিত না। এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে, আমার বউ যা যা বলতেছে এটা কি সত্য? তখন তারা কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না, কারণ তাদের কাছে তখন কোনো প্রশ্নের উত্তরই ছিল না। কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করেছো? কেন আমার বউকে কাজের মেয়ের মতো রেখেছো? তখন আমার শাশুড়ি বলে, বাবা আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দে। তখন আমার ননদ বলে, ভাইয়া আমাকে ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায়। তখন আমি আমার স্বামীকে বললাম, তুমি শান্ত হয়ে যাও, যা হবার তা হয়ে গিয়েছে। তখন আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে যায়। তখন আমার স্বামী বলে, আমার অনেক ভুল হয়ে গিয়েছে, তোমাকে এইভাবে রেখে গিয়েছি, আমি তোমার কাছে অনেক ক্ষমা চাচ্ছি। আমি আমার স্বামীকে বললাম, তোমার তো কোনো দোষ নেই, তুমি কেন ক্ষমা চাইছো? আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসই চাইবো, তুমি কি রাখবা? তখন আমি আমার স্বামীকে বললাম, তুমি আর কখনো বিদেশে যাবে না।
যা হয় দেশেই করে খাবা। তখন আমার স্বামীও বলল, কথা দিচ্ছি আমি আর কখনো বিদেশে যাব না তোমাকে রেখে। আমার স্বামী বলল, চলো মার্কেটে যাব, তোমার যা যা লাগবে আমি সবকিছু আজকে তোমাকে কিনে দিব, আর অনেক ঘোরাঘুরি করব। আসলে যাদের স্বামী বিদেশে থাকে, যারা প্রবাস জীবনে থাকে, তাদের বউদের কষ্টের সীমা নেই। তারপর যদি শ্বশুর বাড়ি এরকম হয় তাহলে তো কষ্টের শেষই নেই। যাই হোক, এই গল্পটি একটি আপুর লাইফ থেকে নেওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।